তো এই সেন্টেন্সটা নিয়েছি আমি একটা নিউজ পেপার থেকে, টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার থেকে। এখানে লেখা আছে, ডোন্ট বি স্যাটিসফাইড উইথ স্টোরিজ হাউ থিংস হ্যাভ গন উইথ আদার্স, আনফোল্ড ইউর ওন মেড। তার মানে এটার এই হচ্ছে যে শুধুমাত্র অন্যদের সাকসেসের স্টোরি শুনে তুমি স্যাটিসফাইড হও না। আনফোল্ড ইউর ওন মেড মানে এটাই বোঝাচ্ছে তোমার ভিতরে যে ট্যালেন্ট আছে তা তুমি নিজে প্রকাশ করো অন্যজনের সামনে। আর আমরা যদি এই সেন্টেন্সটা মানে গ্রামেটিক্যালি হিসেবে এক্সপ্লেন করি, তার মানে এটা হবে যে দেখো, ডোন্ট, আমরা জানি ডো ডাস ডিটের সঙ্গে সবসময় মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, আর বি হচ্ছে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, আর বি ভার্বের পরে থার্ড ফর্ম আছে স্যাটিসফাইড। ওকে, মানে ডোন্টের পরে বি ভার্বের সাথে থার্ড ফর্ম আছে, আর এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। আর আমরা জানি অবজেক্টে সাবজেক্ট অথবা অবজেক্টে নাউন প্রোনাউন আইতে পারে, তাই এটা হচ্ছে স্টোরেজ হচ্ছে এখানে নাউন মানে অবজেক্ট হিসেবে আছে। আর হাউ থিংস হ্যাভ গন উইথ আদার্স, এখানে দেখো থিংস মানে এখানে আছে প্লুরাল, তার জন্য ভার্ব প্লুরাল ভার্ব আছে, হ্যাভ আছে, আর হ্যাভের সঙ্গে সবসময় থার্ড ফর্ম আসবে, আর এটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এটা। আর ইউর হচ্ছে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর আমরা জানি পজেসিভ অ্যাডজেক্টিভের সাথে সবসময় নাউনও আসবে, যেমন মিট হচ্ছে এর নাউন, আর নাউনের আগে অ্যাডজেক্টিভ আয়, এটা অ্যাডজেক্টিভ হিসেবে এসেছে। ডি যে মানে বুঝতে পেরেছি তো, মানে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি আর কি, যে আনফোল্ড ইউর ওন মিট মানে ইউর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভ মানে নাউন আসবে, মিট হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ এসেছে ওন।